হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আমি আজকে তোমাদের সাথে যে শেয়ার করছি সেটা হলো অনেকের গাছ থমকে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তারপরে গাছে কুড়ি আসছে না, যাও বা আসছে সেইগুলো ঝরে পড়ে যাচ্ছে। এইসব সব নিয়ে অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করছো। এবার আমি তোমাদেরকে বলছি, এত বর্ষায় তোমরা গাছকে কি কি খাদ্য খাবার দেবে, কি কি যত্ন করবে, কিভাবে কি রাখবে, আমি সেইগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা এগুলি করে দেখো, 100% তোমাদের বলছি। যদি তোমাদের উপকার না হয় তখন বলবে, কেন এই প্রবলেমটা আমারও বাগানে হয়েছিল। দিয়ে আমি তারপরে এইগুলো আমি করে দেখেছি, দেখার পরে আমার গাছের দেখো, দেখতে পাচ্ছ এই নতুন সব কুড়ি আসা শুরু হয়েছে এইভাবে। আর ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে। দিয়ে আমার এরকম হয়েছে বলে আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি যে তোমরা এগুলি করো। আমি আগে আমার গাছের বাগানে আমি আগে দিয়ে আমি দেখি, টেস্ট করি, করার পর যদি আমি দেখি হ্যাঁ আমার বাগানে গাছ ভালো হয়েছে বা রেজাল্ট আমি ভালো পেয়েছি, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি করবে। সবার আগে তোমাদেরকে বলছি, এত বর্ষায় গাছকে তোমাদের একটু যেই সব জায়গায় তোমাদের বর্ষা থামতে থামতে আবার রৌদ্র ওঠে বা কিছু, এই সময় কিন্তু তোমার রৌদ্রে রাখার চেষ্টা করবে। তো দেশি জবা ফুল গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে, যেইখানে রোদ থাকবে সেই স্থানে রাখার চেষ্টা করবে। আর তোমরা কি করবে, ড্রেনের হোলটা তোমরা ঠিক রাখবে। যদি দেখো যে ড্রেন দিয়ে জলটা ঠিক মতো পাস হচ্ছে না, তাহলে কিন্তু তোমাদের গাছের প্রবলেম হবে। এই জন্য তোমাদের আগেই তোমাদের কী করতে হবে, ড্রেনটাকে ঠিক রাখতে হবে। তাহলে জানবে তোমাদের সমস্যা অনেকটাই, ড্রেনটা ঠিক থাকলে সমস্যা অনেকটা সমাধান হবে। দিয়ে গেল। এবার গাছের অনেকে বলছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝিমিয়ে যাচ্ছে। সেই দেখো এখন বেলা 2টো বাজে, আমার গাছের পাতা দেখেছো সব চকচকে, কত সুন্দর, একটা পাতাও দেখবো না ঢলা বা কোনো কিছু। কিন্তু আমার গাছের বাগানে কিন্তু এরকম ছিল। আমি এইগুলি করেই কিন্তু আমার এই গাছকে আমি সুস্থ করেছি। একদম তোমাদের কিছু তেমন কিছু সমস্যা তেমন কিছু জিনিসই করতে হবে না। তোমাদের যেইগুলো তোমরা ব্যবহার করবে, তোমাদের ব্যবহৃত জিনিস, ফেলে দেওয়া জিনিসগুলি তোমরা গাছে তোমরা প্রয়োগ করবে, তাইলেই দেখবে তোমাদের গাছের সমস্যার সমাধান হবে। এবার কী করবে, এই জন্য তোমাদের 100% আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কোনো লেবু, পাতি লেবু বলো, মৌসুমি লেবু বলো, কাগজি লেবু বলো, গন্ধরাজ লেবু, যে কোনো লেবু তোমরা নেবে, নিয়ে তোমরা খাওয়া হয়ে গেল, তোমাদের খাওয়ার পরে সেই যে ছিবড়েটা থাকে, সেই ছিবড়েটাকে তোমরা কুচি কুচি করে কাটো, অথবা মিক্সিতে দিয়ে সেইটাকে গুঁড়ো করে নাও। নিয়ে সেইগুলি তোমরা 1 চামচ করে প্রত্যেকটা টবের মধ্যে দাও। এবার 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চির জন্য 1 চামচ। তার নিচে হলে তোমরা সেইভাবে দেবে হিসাব করে, তার উপরে হলে সেইভাবে হিসাব করে দেবে। দিয়ে এইটা যদি তোমরা দিতে পারো, তাহলে তোমাদের গাছের পাতা আমার এই গাছের পাতার মতো এরকম চকচকে থাকবে। দেখো আমার কোনো গাছের পাতা তোমরা দেখতে পারবে না যে ঢলা ঢলা হয়ে আছে, প্রত্যেকটা পাতা কত সতেজ, দেখেছ। দিয়ে এই আর তোমরা সপ্তাহে 1 দিন করে গাছকে ভালো করে স্প্রে করবে। স্প্রে করলে কী হয়, তোমাদের গাছের যে যদি এই বর্ষার সময় বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়, পোকামাকড় এটা ওটা, সেইগুলো মোটামুটি ঠিক হয়ে যায় আর কি। স্প্রে করলে পরে সেটা স্প্রেটা কী দিয়ে করবে, একদম নিম পাতা সেদ্ধ করবে, করে বা নিম পাতা ভিজিয়ে রাখবে, সেই জলটাকে নেবে, তার মধ্যে হলুদ নেবে, একটুখানি কর্পূর নেবে, কিংবা একটুখানি ভিনিগার নেবে, এই দিয়ে, অথবা কিন্তু আছে ভিনিগার আর কর্পূরের মধ্যে অথবা আছে, দিয়ে নিয়ে তোমরা নিয়ে সেইটাকে দিয়ে স্প্রে করবে। একদম গাছ তোমাদের সতেজ থাকবে, কোনো রকম মিলিবাগ এটা সেটা থাকবে না। আমাদের এইখানে যেমন হনুমানের উৎপাত, গাছ নষ্ট করে দেয়, কুড়ি খেয়ে নেয়। এই তোমাদের সাথে এখন এত কুড়ি গাছে আছে, তোমাদের সাথে শেয়ার করছি, কালকে দেখা যাবে কুড়ি একটাও নেই। এইসবের জন্য তোমাদেরকে আমি ভিনিগার বা অথবা কর্পূর তোমাদের দিতে বলছি। দিয়ে নিয়ে গেল। এবার তোমাদের আসি খাবারটা। তোমাদের প্রথমেই বলেছি যে জিনিসটা বলবো সেটা তোমাদের রান্নাঘরেই আছে। কোনো রকম তোমরা রাসায়নিক সার ব্যবহার করো না। রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হবেই।
এখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু ধীরে 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 গাছের ক্ষেত্রে রাসায়নিক সার দেবে, রোদ উঠবে, জল দেবে, বৃষ্টির জল পড়বে, এইসব নানান কারণে কিন্তু সমস্যা হবেই ডিএনএ। কিন্তু তোমাদের যদি ঘরোয়া জৈব সার দাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবার বলছি দেখো, এই সময় কিন্তু টবের মাটিতে অনেক ধরনের শামুক, কেল্লা, এটা সেটা, ফাঙ্গাস অনেক কিছু হয়। এই জন্য তোমাদের শুধু রান্নাঘর থেকে 3টে জিনিস তোমরা বের করো, আর কিছু না। 3টে জিনিস রান্নাঘর থেকে বের করে গাছের গোড়ায় দাও, তোমাদের একদম মানে 100% তোমাদেরকে বলছি তোমরা উপকার পাবেই। এবার কি 3টে জিনিস? প্রথমে নাও 1 চামচ করে হলুদ গুঁড়ো, তারপরে নাও 1 চামচ চা পাতা, তারপরে নাও এটা 1 চামচ মানে চায়ের চামচেরই যেটা একটু বড় চামচ হয় সেই সময় 1 চামচ দেন চা পাতা আর 1 চামচ হলুদ। এবার না ছোট চামচের 1 চামচ দারুচিনি মিক্সিতে পেশা মানে গুঁড়ো করে নিয়ে সেই একটা ছোটো চামচের 1 চামচ না, এই 3টে জিনিস একসাথে মিক্সড করে নিয়ে তোমরা গাছের গোড়ায় একটা টবে 10 ইঞ্চি টবের জন্য একদম গাছের গোড়ায় তোমরা পুঁতে দাও। এই 3টে জিনিস একসাথে মিক্সড করে 1 চামচ করে নাও, নিয়ে গাছের গোড়ায় তোমরা পুঁতে দাও। দেখবে তোমাদের দারুণ গাছের গোড়া কোনো ধরনের ফাঙ্গাস, কোনো ধরনের শামুক, কেল্লাই, কেঁচো না হওয়ার সম্ভাবনা বেশি। তার ফাঙ্গাস তোমাদের হবেই না, এটা তোমাদের 100% তোমাদের সাথে আমি গ্যারান্টি দিতে পারি। আর গাছের গোড়া তার আগে পুরো পরিষ্কার করে নাও, পরিষ্কার করে নিলে পরে তোমাদের এই সমস্তগুলি খাদ্য খাবারগুলি দেবে। কারণ আগাছা থাকলে কিন্তু তোমাদের এই খাদ্য খাবারগুলো আগাছা গাছই শোষণ করে নেবে, তোমাদের গাছের কোনো উপকার হবে না। এই ছিল আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করলাম, সবার মধ্যে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।